এভরিবডি। সো আজকে আমি একটা ব্লগ নিয়ে এলাম। আমি এখন ইন্ট্রোটা এখন দিচ্ছি, বাট বেসিক্যালি হচ্ছে আমি ইন্ট্রো নিতে ভুলেই গেছিলাম, তাই হচ্ছে ঘরে ফিরে এসে আমি এখন ইন্ট্রোটা নিচ্ছি। তো কালকে ছিল ফলো হারিনি কালী পুজো, আর আমাদের ছিল এক জায়গায় ইনভিটেশন। কোথায় ছিল সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, বাট আমি আর বেশি কিছু বলবো না সেটা নিয়ে, বিকজ এখন আমাদের কিছু মানে আমি চাইছি না ডিসক্লোজ করতে বা কিছু, কেন কি পাস্ট কিছু এক মাসে তো এমন কিছু হয়ে গেছে যে এখন আমাদের মানে লাইক বলতে পারো বলাটা উচিত নয় বা বলা বারণ আছে বলতে পারো। তো হোয়াট এভার ইট ইজ, যাদের বোঝার তা তো বুঝতেই পারবে যে কোথায় গেছিলাম বা কী ছিল। তো ওই ফলো হারিনি পুজো অ্যাটেন্ড করতে গেছিলাম কন্টাইতে, তো সেই জন্য সেখান থেকে ফিরে এখন হচ্ছে আমি এসে ইন্ট্রোটাই নিলাম। ও আই ফেল লাইক শেয়ারিং যে কালকে আমার দিনটা কতটা বাজে ছিল, মানে শুরুয়াতটা শেয়ার করি সেটা, যে আমরা যখন বেরোনোর কথা নর্মালি এটাই কথা ছিল, আমি যেহেতু অফিস ছুটি পাইনি তো আমার কথা এটাই ছিল যে আমার দাদু কেমোথেরাপি দিতে যাবে, তখন আমার মাকে ওইদিকে হসপিটালে নিয়ে যাওয়া হবে কেন মায়ের পায়ের জন্য। তো মায়ের এক্সরে বাকি ছিল, তো সেই জন্য মায়ের অসহ্য পায়ের যন্ত্রণার জন্য আবার নিয়ে যাওয়া হলো। প্লাস ওই মোমেন্টে আমি জানতে পারলাম যে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে তার বাড়িতে একটা ডেথ কেসের জন্য তাকে বাড়ি চলে যেতে হবে। প্লাস তার মাঝখানে আমার বাস তো ছিল হচ্ছে 11:45-এ আমার বাসের টিকিট কাটা ছিল আমার আর ভাইয়ের। আমি অফিস যেহেতু ছুটি পাইনি, অফিস করতে করতেই যাওয়ার কথা ছিল। আর আমি না যাদের বাড়িতে পুজো, তো তাদের বাড়ির সবাই আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে আর কি পরার জন্য। তো সেই শাড়িটা অনলাইন যেহেতু কেনা হয়েছিল, সেই শাড়িটা আমি অনেকবার করে বলে দিয়েছিলাম কালকে ডেলিভার করে দিতে, বাট কোনোভাবে সে আমাকে ডেলিভার করতে পারলো না, মানে লাইক ভুলে গেল না কি, মানে জিনিসটা সিরিয়াসলি তখন নেয়নি, আই ডোন্ট নো। বাট আমি বারবারই বলেছিলাম যে আই নিড দ্যাট শাড়ি বাই 4th, বাট আমাকে ওই শাড়িটা দেয়নি বলে আমাকে সেই হাওড়া শালকিয়া যেতে হয়েছিল যাওয়ার আগে। তো লাইক আমি অনেক প্রবলেম করে ওখানে পৌঁছেছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, গিয়ে শাড়িটার জন্য বসে থেকে 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 তারপরে যখন আমি ধর্মতলায় আসলাম জানলাম যে আমার বাস মানে বেরিয়ে গেছে না ক্যান্সেল হয়ে গেছিলো, আই ডোন্ট নো। বাট মোট কথা ওখানে আমি যে বাসের জিজ্ঞেস করছিলাম, আমি টাইমেই চলে এসেছিলাম ওখানে, বাট কেউ ওটা বলতে পারলো না যে ওই বাসটা কোথায়। তো উইচ ইজ ভাই আমি আবার একটা বাসের টিকিট কাটলাম, তো তারপরে বাস করে আমি গেলাম, বাট মাঝ রাস্তা থেকে আমাকে আর ভাইকে তুলতে চলে এসেছিলো। তো এবার তোমরা সবটা ব্লগেই দেখতে থাকো। তো দেখো ফাইনালি উঠে গেলাম পরমেশ্বর ট্রাভেলসে। বাসটা কিন্তু খুবই আনকমফোর্টেবল ছিল, এটা ডিরেক্ট দীঘার বাস ছিল। তো বাসে তো উঠে গেছি, কিন্তু মনে খুবই টেনশন ছিল, মায়ের যেহেতু পাটা ভেঙে গেছে আর দাদুর ওইদিকে কেমোথেরাপি চলছিল, তাও যেতে হচ্ছে আমাদের। আর এই দেখো সেই শাড়ি যার জন্য আমাকে এত কাঠখড় পুড়িয়ে যেতে হলো ওটা আনতে। আর বাসে তো উঠে গেছি, বাসটা বেশ ভালোই টানছিল, বাট সাঁতরাগাছির কাছে এসে একটু তো জ্যামে আটকাবেই অ্যাজ ইউজুয়াল। কিন্তু মা আমাকে বলেই দিয়েছিল যেহেতু এটা একটা পুজোর ইনভিটেশন আর মা কালীর পুজো যেহেতু না কখনোই করতে নেই, আর ওখানে যাওয়াটা আমার খুবই দরকার ছিল ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে। তো দেখো আমাকে আর ভাইকে তুলতে তো চলে এসেছে, আর আমার অফিস যেহেতু শেষ হয়নি, আমি পুরো রাস্তাটাই অফিস করতে করতে যাচ্ছিলাম, যদিও আমার অফিস প্রায় শেষেরই পথে ছিল তখন। তো কোলাঘাটের একটু জাস্ট আগে থেকেই আমাকে আর ভাইকে পিক আপ করে নিয়েছিল। এখানে ওয়েট করছি অধীর আগ্রহ, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার কিনে দিচ্ছে না। কেক বিস্কিট আনতে গেছে, আমি KFC থেকে চেঁচাচ্ছি যে আমার খিদে পেয়েছে ভেজ কিছু খাবো, কিছু এনে দিচ্ছে না, খালি বলে যাচ্ছে বাড়িতে খাবার আছে। আই এম লিটারালি পেস্ট অফ রাইট নাও। আর খিদে আমার পেট চুচুই করছে, অলসো আই এম ভেরি থাক সেটা আর বললাম না, সেগুলো আর নাই বললাম। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি বসে রেডি হচ্ছি, মেকআপ করছি, আর পেছন থেকে এরা দুজন আমাকে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করে যাচ্ছে। রঙ্গোলি দিতে পারি, রঙ্গোলি তো রং দিয়ে হয়, আবির দিয়ে করতে পারি। তুই আর কোথাও যাবি না, শাড়িকে পরাবে। আমি তোকে আগে বলে দিয়েছিলাম যে তুই শাড়ি পরিয়ে দিবি, ঠিক আছে? আমি পড়তে পারি, তুইও প্রস্তুতে পড়বি, এখান থেকে নড়বি না কোথাও শাড়ি না পরিয়ে। আমি তোকে আগেই বলে দিয়েছিলাম।
আর কি করিস না তো দেখো এখানে আমার শাড়িটা ফুললি ও ড্রেপ করে দিচ্ছে আর শাড়িটা কিন্তু দেখতে অ্যামেজিং ছিল কিন্তু শাড়িটা ছিল ট্রিমেন্ডাস ভারী আর কালকে এত গরম ছিল ট্রিমেন্ডাস ঘাম হয়ে যাচ্ছিল কনস্ট্যান্ট এই ভারী শাড়ি পরে চলাটাও তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আর দেখো আমি কনস্ট্যান্ট মুভ করে যাচ্ছিলাম বাট কি পেশেন্সের সাথে আমার ফুললি শাড়িটা ড্রেপ করে দিল ভালো করে দুবার করে কুচিটা করলো আমার দাদু ছাড়াই আরেকজনই আমাকে শাড়ি পরিয়ে দেয় আর বাস এর কাছে রেডি আমি হচ্ছিলাম বোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দাঁড়াও এইটা কাকিমা কিনে দিয়েছে এটা আমি পরলাম গ্রিন কালার যে তোমার গ্রিন ছিল না একটাও আমি বললাম যে যদি কিনছে ওই তাহলে কাকিমা গ্রিন কিনো গ্রিনটা আমার ভালো লাগে একটাও নেই আমার গ্রিন বাকি অন্য অন্য কালার্সের আছে এখানে চলছে WWE আর দেখো এখানে একটা দিদা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর যেহেতু আমার আলতা পরতে এমনিতেই ভালো লাগে বাট গ্রামের বাড়িতে দেখছি সবাই পড়েছে দেখে আমার আরও ইচ্ছা হলো পড়ার তো নিজে যেহেতু পড়তে পারবো না বলে আমাকে এই দিদাটা এসে পরিয়ে দিচ্ছে আর এখানে না সবাই আমাকে এত স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে এখনই সবাই বৌমা বৌমা এমন করে বলছে আমার তো ভীষণই অকওয়ার্ড লাগছিল আর এবার তোমরা দেখো আমি প্রত্যেক 5 মিনিট অন্তর কাকিমাকে কীভাবে এটা সেটা আবদার করতে থাকি বুলডোজার লাগবে তুলতে হ্যাঁ দাদা না ওই বুলডোজারই লাগে হ্যাঁ ওই জন্য বলছি জিম যা আমার সাথে এটা কি হচ্ছে আমি অডিয়েন্স তো দেখো আমার রেডি হতে হতে 9টা বেজেই গেছিলো আর ঘর তোলার সময় হয়ে গেছিলো তো এখন আমরা যাচ্ছিলাম পুকুরে ঘরের জল আনতে আর এখানে দেখো কত রকম বাজি ফাটানো হচ্ছে এগুলো দেখতে বেশ অন্যরকম লাগছে কিন্তু আমাদের কালী পুজোতেও সেম জিনিসটা হয় তো আমি এটা দেখেছি আমাদের যে দিওয়ালির সময় যে কালী পুজো হয় সেই সময়ও এই জিনিসটা হয় তো আমি দেখেছি এটা একটা শিব মন্দির যেখানে ওরা জল তুলতে এসেছিলো আর এখানে দেখো কত রকম বাজি ফাটানো হচ্ছে আমার তো বাজি ফাটানো খুবই শখ ছিল বাট কাকিমা আমাকে মানা করছিল কেন কি আমার সিনথেটিক শাড়ি যেহেতু ছিল তো আমি খুব এক্সস্টেড হয়ে গেছি ওইটুকু গিয়ে আর এত শাড়িটা ইজ নো ডাউট বিউটিফুল বাট এত হেভি না যে আমি ক্যারি করতে পারছি না এই জন্য আর গরম যেহেতু বাইরে একটু হাওয়া নেই তো আমি লাইক ডাইং তো জন্য নিচে পুজো হচ্ছে রাতে তো একটু ভিড় কমে গেলে বসে থাকতে মানে একটু ইজি হবে আর কি তো সেই জন্য একটু ঘরে এসে বসে একটু রেস্ট নিয়ে তো দেখো এটা রাত্রির 1:30টার সময় তোলা এই ক্লিপিংটা তখন আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বাট যাদের বাড়ির পুজো তারা তো সবাই উপোস করে না খেয়েছিল পুজো হবে বলে সারা রাত ধরে পুষ্পাঞ্জলি হলে তবেই খেতে পারবে কিন্তু আমার খুবই ঘুম পাচ্ছিল তো আমি প্রায় ওই 2:30 অবধিই জাগতে পেরেছিলাম তারপরে আমার বেশ আফসোসই হচ্ছিলো ভোরবেলায় উঠে যে আমি সারা রাত কেন জাগতে পারলাম না কিন্তু জানি না কেন হয়তো এতটা ট্রাভেল করে গেছি বলে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম বাট আরতিটা যতটুকু দেখতে পেরেছি যতটুকু পুজো যা দেখেছি খুব মন একদম ভরে গেছে বেশ ভালো লেগেছে পুজোটা তো 10টা অবধি লম্বা টানা ঘুম লাগিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো ও ছাড়তে যাচ্ছিলই বাট আমি একটু আবদার করলাম লাট্টু ড্রাইভ করব কেন লাট্টু তো আমার ফার্স্ট চাইল্ড বলে কথা না তো কালকের দিনটা এইভাবেই বেশ ভালো কাটলো আর যাওয়ার সময় কাকিমা আমাদেরকে অনেক কিছু খাওয়ার তারপরে কালকের সব প্রসাদ ঠাকুরের পাঠিয়ে দিয়েছিল তো আমরা ঘর পৌঁছেছি আর ইনফ্যাক্ট আজকে সকালে যে লাঞ্চে যে মেনু হয়েছিল খাবার দাবার সেইগুলোও বেশি করে চিকেন ভালো লাগে বলে সেগুলোও প্যাক করে পাঠিয়ে দিয়েছিল যাতে রাত্রেবেলা আরও বেশি করে খেতে পারি আর অনেক প্রবলেমস পেরিয়ে লোকে বলতেই পারে যে কি করে এরকম বাড়ির অবস্থা কেন গেছি বাট আমার মাই আমাকে বলেছিল যেতে অনেক করে কারণ পুজোকে কোনো দিনও অবজ্ঞা করতে নেই আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাড়ি তো আজকের ব্লগটা তোমরা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট অ্যান্ড ইফ ইউ নিউ টু মাই চ্যানেল দেন ডু সাবস্ক্রাইব তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে